যাক স্টেপ 1 ধরি। স্টেপ 1 যেটি আছে সেটাতে অবজেক্টকে সাবজেক্ট বানাও। তাহলে অবজেক্ট হচ্ছে লেটার, লেটারকে আমি এখানে সাবজেক্ট বানাই দিলাম লেটার। তাহলে আজকে শুরু করছি ভয়েস নিয়ে আলোচনা এবং একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা জানি ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভয়েস। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের সঠিক ব্যবহার জানলে আপনি সহজেই বাক্য গঠন ও পরিবর্তন করতে পারবেন। এই ক্লাসে আমরা খুব সহজভাবে ভয়েসের নিয়ম, গঠন এবং গুরুত্বপূর্ণ উদাহরণ শিখব, যা এনটিআরসি এর সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। তাহলে ভয়েস বা বাচ্য বলতে ক্রিয়ার ভাব প্রকাশের ধরনকে বোঝায়, যার মাধ্যমে বোঝা যায় যে বাক্যের সাবজেক্ট নিজে কাজটি করছে নাকি কাজটির ফল কর্তার উপর এসে বা সাবজেক্টের উপরে এসে পড়ছে। আর এটার বেসিক কনসেপ্টটা কি? বেসিক কনসেপ্ট হলো যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যখন সাবজেক্ট নিজে কাজটি করে তখন অ্যাক্টিভ, আর কাজটি কারো দ্বারা করা হয় তখন প্যাসিভ। এটি হচ্ছে বেসিক কনসেপ্ট। আচ্ছা, পাশাপাশি একটু কথা বলি যে এই ভয়েসের যে ক্লাসটা আমরা আজকে করছি এখানে মূলত তাত্ত্বিকতা খুবই কম হবে, কারণ এগুলো অ্যাপ্লাইড প্রয়োজন। আসলে কীভাবে প্রয়োগ করলে আমরা সঠিক মানে লক্ষ্যে স্বল্প ব্যয়, মানে স্বল্প সময় ব্যয়ে বা স্বল্প পরিশ্রমে পৌঁছতে পারি সেটি আলোচনা করা হবে। এজন্য কথা না বাড়িয়ে চলুন প্র্যাকটিক্যাল অংশে চলে যাই। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে নিয়ম, এটা 4টি স্টেপ ফলো করব। একটা সেন্টেন্স দিয়ে আমরা এখানে একটু চেষ্টা করব এটাকে তুলে ধরার জন্য। নিচে একটি সেন্টেন্স আছে, আই রাইট এ লেটার, এবং প্যাসিভ করা আছে লেটার ইজ রিটেন বাই মি। যাক স্টেপ 1 ধরি। স্টেপ 1 যেটি আছে সেটাতে অবজেক্টকে সাবজেক্ট বানাও। তাহলে অবজেক্ট হচ্ছে লেটার, লেটারকে আমি এখানে সাবজেক্ট বানাই দিলাম লেটার। যেটা হচ্ছে ভার্ব অনুযায়ী ভি ভার্ব বসাও। এখানে যখন ভার্বটা শুধুমাত্র সিম্পল ভার্ব আছে, এই সিম্পল ভার্ব যখন থাকে এর সাথে সবসময় এম ইজ আর নিতে হবে। তাহলে এম ইজ আর যদি নেই তাহলে লেটার যেটাকে নেয় সেটা হচ্ছে ইজকে নিলাম। তাহলে লেটার ইজ, তারপর বলছে মেইন ভার্বের 3 নম্বর ফর্ম বসাও। তাহলে মেইন ভার্ব কি এখানে রাইট, তাহলে রাইটে 3 নম্বর ফর্ম বসাই দিলাম এখানে রিটেন। আর 4 নম্বর বলছে কি সাবজেক্টকে বাই সহযোগে বসাও। তাহলে সাবজেক্ট আছে এখানে আইকে আমি বাই সহযোগে এখানে বসাই দিলাম, হয়ে গেল প্যাসিভ। তাহলে আই রাইট এ লেটার, এর প্যাসিভ হলো কি এ লেটার ইজ রিটেন বাই মি। যাই হোক, এটার কিছু গোল্ডেন রুল আছে যেটা একটু পরে আমরা আলোচনা করব। খুবই গভীর মনোযোগ দিলে মাত্র 10 মিনিটে ভয়েসের বিষয়টাকে ক্লিয়ার করা যায় এবং আপনি যে কোনো ধরনের ভয়েসের কোশ্চেন থেকে উত্তরটা সহজভাবে সঠিকভাবে করতে পারবেন। পরের অংশে ভয়েসের ক্ষেত্রে একটা বিষয় একটু মনে রাখতে হবে যে এই সাবজেক্টের এই ফর্মটা যখন অবজেক্টে যাবে তখন এই ফর্মটাতে চলে যাবে। যেমন আই থাকলে মি হবে, ওই থাকলে আস হবে, ইউ থাকলে ইউই হবে, দে থাকলে দ্যাম হবে, এবং হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, ইট থাকলে ইটেই হবে, রহিম বা কোনো নাউন থাকলে সেই নাউনটাই বসবে। এটা সংক্ষিপ্ত বিষয় একটু রাখলে হবে, প্র্যাকটিক্যাল যখন করা হবে তখন এটা আরও ভালো মনে থাকবে। পরের অংশে আসি, যেটাকে বলা হয় যে কি ভয়েসের গোল্ডেন রুল। ভয়েসের গোল্ডেন রুল, যদি আমরা ভয়েসের এই অংশটুকু শুধু মনে রাখতে পারি, এখানে 5টি সেন্টেন্স আছে, তাহলে ভয়েসের আমাদের 90% এইটুকুতে কাভার হবে এই 5টি সেন্টেন্স দিয়ে। 5টি ঘরে 5টি সেন্টেন্স আছে। আচ্ছা, এখন আমরা একটু আগেই করে আসছি এটা অবশ্য। প্রথমটা হচ্ছে কি যে ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে ওই বাক্যের মাঝে, তাহলে আমরা যখন প্যাসিভ করব তখন সেই ভার্বের আগে কী হবে, অ্যাম ইজ আর হবে, তার সাথে ভার্বের 3 নম্বর ফর্মটা বসবে। ভার্বের 3 নম্বর ফর্ম বলতে যে V3 প্যাসিভ মানে হচ্ছে অলওয়েজ ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, কোনো কনফিউশন নাই। তাহলে সেন্টেন্সটা আমরা দেখি, যে যেমন এই যে এখানে রাইট আছে, এখানে এই যে ভার্বটা হয়েছে এই অ্যাম ইজ আর সহযোগে কী হয়েছে, এই ভার্বের 3 নম্বর ফর্ম ইজ রিটেন। আর আমরা যেমনটি জেনে এসেছি যে এই যে লেটার, এটা কি অবজেক্ট আছে, অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্ট হলো, আর রাইটটা ইজ রিটেন হয়ে গেল, এবং আই কি হলো বাই মি। এটা হচ্ছে 1 নম্বর রুল। 2 নম্বরে আসি, সেন্টেন্সের মাঝে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে এবং ভার্বের আইএনজি থাকবে সাথে, তাহলে প্যাসিভে যা কী হবে, এম ইজ আর ওয়াজ ওয়ার তো বসবেই, সাথে শুধু একটা বিং বসবে, এটা এডিশনাল একটা বসবে, এবং ভার্বের 3 নম্বর ফর্ম যথারীতি বসবে। যেমন ধরেন সেন্টেন্স এখানে একটা আছে যে আই অ্যাম রাইটিং আ লেটার, অ্যাম রাইটিং আ লেটার আছে, তাহলে এই লেটার এটা যথারীতি এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে,
আর কি এম রাইটিংটা ওই যে এম ইজ আর ওয়াজ ওয়ার সাথে বিং বসবে এবং ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। তাহলে এই যে লেটার তো আর এই এম থাকলেও এখানে লেটারের পরে তো আর এম হবে না, এই জন্য কী বললো, ইজ বসলো, সাথে বিং এবং ভার্বের রাইটের 3 নম্বর ফর্ম রিটেন বসলো, আর যথারীতি বাই মি, আই থাকলে বাই মি, তাই না? এরপর 3 নম্বরটাতে আসি। 3 নম্বরটা হচ্ছে যে সেন্টেন্সে ভার্বটা শুধু পাস্ট থাকবে, যেমন আগে ছিল রাইট, এখন আছে রোট। যদি এটা হয় তাহলে প্যাসিভে যা কী করতে হবে, আপনার ভার্বের 3 নম্বর ফর্ম তো থাকবেই, তার আগে কি ওয়াজ বা ওয়ার বসবে। মনে রাখতে হবে যে বা এখানে যদি ভার্বটা পাস্ট হয় শুধু, তাহলে ওয়াজ ওয়ারের সাথে ভার্বের 3 নম্বর ফর্ম বসাই দিলে হয়ে যাবে। একটা সেন্টেন্স দেখি, যেমন এখানে আছে আই রোট আ লেটার। তাহলে যথারীতি লেটারটা অবজেক্ট আছে, এটা এখানে সাবজেক্ট হয়ে গেল লেটার। এই যে রোটের পরিবর্তে কী হলো, রোটের পরিবর্তে হলো এই যে ওয়াজ রিটেন। যেহেতু লেটার এটা একটা সিঙ্গুলার নাউন, তাহলে ওয়ার না হয়ে ওয়াজ বসবে, সেজন্য আমরা ওয়াজ রিটেন বসালাম। আর হচ্ছে যথারীতি আইটা বাই মি হয়ে গেল এখানে। আচ্ছা, এটা এরপর আমরা একটু অ্যাডভান্স করে নিই। সেটা হলো, তাহলে আমরা এতক্ষণ দেখলাম এই যে পাস্ট দিয়ে যেটা হলো এইটুকু আমরা দেখলাম এর আগে, তাই না? তাহলে নিচের অংশটা দেখি। বাক্যে যদি বা সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে এবং ভার্বের 3 নম্বর ফর্ম থাকে, তাহলে প্যাসিভ করার সময় কী হবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড তো থাকবে, সাথে এই যে বিন চলে আসবে একটা, এবং ভার্বের 3 নম্বর ফর্ম যথারীতি পড়বে। যেমন প্যাসিভে সবসময় বসবেই ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। তা এখন একটা সেন্টেন্স দেখি, যে আই হ্যাভ রিটেন আ লেটার। তাহলে আ লেটার যথারীতি আমাদের সাবজেক্ট হয়ে বসলো, এটুকু যে। আচ্ছা, এরপরে হ্যাভ রিটেনটাকে কী বললাম, ওই যে বললাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তার সাথে বিন আসবে, এই যে হ্যাভের সাথে একটা বিন এসে বসলো, হ্যাভ বিন। তাহলে আ লেটার হ্যাভ বিন, ভার্বের 3 নম্বর ফর্ম বসলো রিটেন, আর আইটা যথারীতি বাই মি বসলো এখানে, এটা। এবং লাস্টলি যেটা, সেটা হলো যে কখনো কখনো মডাল অক্সিলারি ভার্ব দিয়ে থাকে, সেইটাকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয় সংক্ষিপ্তভাবে বলছেন, যে ক্যান, মাস্ট, শ্যাল, শুড ইত্যাদি যদি থাকে, তাহলে প্যাসিভে যা কী হবে, ক্যান, মাস্ট, শ্যাল, শুড তো বসবে, সাথে একটা তাহলে এবার আসি আমরা মডাল অক্সিলারি যুগে। যদি অ্যাক্টিভ সেন্টেন্স থাকে তাহলে সেটাকে কীভাবে প্যাসিভ করবো। মডাল অক্সিলারি বলতে যে ক্যান, শ্যাল, শুড, কুড ইত্যাদি যদি থাকে, তাহলে প্যাসিভ করার সময় এগুলো পরিবর্তিত হয়ে ক্যান, শ্যাল, শুড তো থাকবেই, সাথে একটা বি ভার্ব আসবে এবং যথারীতি ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। যেমন ধরুন সেন্টেন্সটি আছে হচ্ছে আই শুড রাইট আ লেটার। তাহলে আগে নিয়ম অনুযায়ী যে লেটার আছে, যেটা সরাসরি যায় এখানে সাবজেক্ট হয়ে গেল আ লেটার, তাই না? আর হচ্ছে এই শুড থাকলে যেটা আমরা বলছি যে বি ভার্ব বসবে, তাহলে এখানে শুড সাথে যে বি ভার্ব বসলো এবং যথারীতি ভার্বের 3 নম্বর ফর্ম রিটেন, আর বাই মি এখানে বসলো। তাহলে এইটুকু হচ্ছে মূলত ভয়েসে 90%। এইটুকু যদি আমরা একটু প্র্যাকটিক্যাল সেশনে এগুলো করতে পারি, খাতায় লিখে যদি করতে পারি, তাহলে আমরা অবশ্যই ভয়েসের উপরে কনফিডেন্ট হতে পারবো। এবার যাচ্ছি আমরা পরের অংশে, যেখানে আমরা দেখব যে কিছু এই রেগুলার নিয়মের বাইরে কিছু বিশেষ নিয়ম আছে যা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমে আসি। অনেক সময় আমাদের সামনে আসতে পারে যে এই যে ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে অ্যাক্টিভ ভয়েস থাকতে পারে, সেটাকে প্যাসিভ করার প্রয়োজন হতে পারে। আসলে বিষয়টা হচ্ছে কি, অ্যাক্টিভটা যদি প্যাসিভ করতে পারি, তাহলে অবশ্যই আমি প্যাসিভটাও অ্যাক্টিভ করতে পারবো। এই জন্য যদি আমি একটু মনোযোগ দিই, তাহলে উভয়টাই ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আছে কি, প্রথম সেন্টেন্সটা আছে যে হু ইজ কলিং মি। এই যে হু দ্বারা যদি একটি ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে, সেটা প্যাসিভ করার সময় বাই হোম দিয়ে বসবে, এবং হোম থাকলে হোমটা ওই ইজ হবে না, সেখানে হবে কি এম। আর ওই যে বিং আমরা বলছিলাম, ইজ ইজ এম, ইজ আর ওয়াজ ওয়ার ইত্যাদি থাকলে কী হবে, এম বিং, ইজ বিং, ওয়াজ বিং, ওয়ার বিং ইত্যাদি বসবে। জাস্ট এম বিং বসছে, আর ইন্টিগ্রেটিভ হওয়ার কারণে এই সাবজেক্টটা মাঝখানে এসে বসছে। তাহলে বাই হোম এম আই বিং কল্ড, এটা ভার্বের 3 নম্বর ফর্ম হয়ে বসে গেছে অলরেডি। তাহলে হু ইজ কলিং মি প্যাসিভ হচ্ছে বাই হোম এম আই বিং কল্ড। এরপর একটা আছে হোম ডিড ইউ সি। তাহলে হোম দিয়ে যদি ইন্টারগেটিভ সেন্টেন্সটা শুরু হয়, তাহলে প্যাসিভে যে কী করবো, হু দিব, এবং এই যেখানে ডিড দিয়ে শুরু হয়েছিল, ডিড যদি থাকে তাহলে ওয়াজ বা ওয়ার দিয়ে হবে। তাহলে হু যদি সিঙ্গুলার বোঝায় তাহলে ওয়াজ হবে, তাহলে হু ওয়াজ
ভার্বের 3 নম্বর ফর্ম তো প্যাসিভ মানে হবেই সিন, আর এই ইউটা কি হচ্ছে বাই ইউ অবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ইন্টারগেটিভের 2 নম্বর উদাহরণটা আছে হোম ডিড ইউ সি, এ তো প্যাসিভ হচ্ছে হু ওয়াজ সিন বাই ইউ। তাহলে এরকম আর কিছু সেন্টেন্স নিয়ে আমরা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস সেশনে যাই, সেখানে আমরা আরও উদাহরণ দেখলে কনফিডেন্ট হতে পারবো। এরপরে আসি প্যাসিভ ইম্পারেটিভ সেন্টেন্সে কখনো কখনো প্যাসিভ বা অ্যাক্টিভের প্রশ্ন আসে, আদেশ উপদেশ অনুরোধ বা সূচক। কারণ প্রথমটি আছে ডু দ্য ওয়ার্ক। তাহলে এই যে কমান্ড আদেশ সূচক যে বাক্যটি আছে এরকম যদি আসে তাহলে লেট দিয়ে শুরু হবে শুরুতে, আর অবজেক্টটা যে সাবজেক্ট আমরা বলছিলাম এখানে তাই হবে দ্য ওয়ার্ক, মানে দ্য ওয়ার্ক এখানে সাবজেক্ট হয়ে আসলো, লেট দ্য ওয়ার্ক ডুর জায়গায় হবে বি ডান। তাহলে আদেশ সূচক বাক্যের ক্ষেত্রে শেষে যে বি ডান, লেট যোগে শুরু হবে এবং যথারীতি বি এবং ভার্বের 3 নম্বর ফর্ম দিয়ে এখানেও শেষ হবে। এরপর সেন্টেন্সটা আছে কি নেভার টেল আ লাই, কখনো মিথ্যা কথা বলো না। তাহলে এটাও লেট দিয়ে শুরু হলো লেট, আর এই যে লাই অবজেক্ট আছে এখানে লাইটা নিয়ে আসলাম, লেট আ লাই, আর নেভারকে এখানে বসিয়ে দিলাম। এই টেলটা আছে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের 3 নম্বর ফর্ম টোল্ড হয়ে বসে, তার আগে যে বি বসে, যেমন এর আগেও বি বসছিল। তাহলে লেট আ লাই নেভার বি টোল্ড। ওকে, এবার আসি কনফিউজিং হয় একটা বিষয় যখন আমাদের সামনে একটা সেন্টেন্স আসে যেটাখানে দুইটা অবজেক্ট থাকে। একটা বিষয় হলো কি যে কোনো একটা অবজেক্টকে সামনে নিয়ে আমরা সাবজেক্ট করতে পারি, তবে ব্যক্তিবাচক অবজেক্টকেই প্রিফারেন্স দিতে হবে বেশি। একটি সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি, যেমন এখানে আছে হি গেভ মি আ পেন। তাহলে এই যেখানে মি আছে আর এখানে আ পেন আছে, দুইটাই আমাদের অবজেক্ট, কিন্তু আমরা যে কোনো একটা নিতে পারি। তা শুরুতে কী বলেছিলাম আমরা যে ব্যক্তিবাচক যে আছে এইটাকে আমরা গুরুত্ব দেবো বেশি, এটাকে আমরা সামনে নিয়ে আসে সাবজেক্ট বানাবো। যেমন প্রথম বেসিকটাতে আছে যে মিটাকে কী করলাম আই, আর গেভ যেহেতু পাস্ট আছে, ফর্মটা যদি পাস্ট থাকে তাহলে আমরা শিখে এসেছি যে ওয়াজ ওয়ার এবং তারপর ভার্বের 3 নম্বর ফর্ম পড়বে, তাহলে ওয়াজ নিলাম আই ওয়াজ, ভার্বের 3 নম্বর ফর্ম, গিভের ফর্ম গিভেন, তারপরে ওই যে অবজেক্টটা ছিল আ পেন, আর হি আছে শেষে যা বাই হিম। তাহলে আই ওয়াজ গিভেন আ পেন বাই হিম। এটাকে আমরা আরও একভাবে করতে পারি কীভাবে, যে এই যে দ্বিতীয় যে অবজেক্টটা আছে আ পেনটাকে আমরা সামনে নিয়ে আসলাম, আ পেন যথারীতি ওয়াজ গিভেন মি হবে, ওয়াজ গিভেন মি বাই হিম যথারীতি সে বসলো। তাহলে দুইভাবে করা যেতে পারে, দুটা জানে রাখা ভালো। এরপর আমরা জানি যে কিছু কিছু ভয়েস আছে যেটাকে অর্ধপ্যাসিভ বা কোয়াসি প্যাসিভ বলা হয়, এমন কিছু খুব বেশি নাই। যদি আমরা সব মিলে 4-5টা উদাহরণ এটার জানতে পারি, আমরা অবশ্য প্র্যাকটিক্যাল সেশনে এটা অন্য একটা ক্লাসে এটা দেখব, সেই ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল। তাহলে হবে কি যে আমরা 40টা ভয়েস চেঞ্জ দিয়ে ওই সেশনটা সাজাইছি যেখানে সমস্ত ভয়েসের বিষয়গুলো আসছে, এবং এই 40টি ভয়েস কমপ্লিট করলে আপনি যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ বা সঠিক উত্তরটা করতে পারবেন। কোয়াসি প্যাসিভ এই যেমন একটা প্রথম সেন্টেন্সটা বলি রাইস সেলস চিপ, এটার প্যাসিভটা কী হবে? রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। আরেকটি আছে হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। তাহলে এরকম আরও কিছু সেন্টেন্স আছে, এগুলোর বাধা ধরার কোনো নিয়ম না, এগুলো 5-7টা একটু মনে রাখতে পারলে বাস যে কোনো পরীক্ষা আপনি উতরাতে পারবেন। এরপরে কিছু ব্যতিক্রমধর্মী প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ আসে যেগুলোতে বাই এর পরিবর্তে প্রিপোজিশন বসে, তাই না? তাহলে সেই সেই বিষয়ে কয়েকটা প্র্যাকটিস করি। প্রথমে আসছে যে অ্যাক্টিভ আই নো দ্য ম্যান, এই যে নো ভার্বটা যদি থাকে তাহলে একটু মনে রাখতে হবে এই যে নোন ভার্বের 3 নম্বর ফর্ম টু পড়বে, টু মি, নোন টু মি। দ্য ম্যান, এই যে দ্য ম্যানটা এখানে এসে সাবজেক্ট হয়ে গেল ম্যান, আর যেহেতু এটা নো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট থাকলে তার সাথে ইজ আসবে বা এম ইজ আসবে, এখানে ইজ, দ্য ম্যান ইজ নোন টু মি। আচ্ছা, এরপরে আছে হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, তাহলে মি মানে হচ্ছে আই, অ্যানয়েড এটা পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ আর বসবে, ওয়াজ ভার্বের 3 নম্বর ফর্ম নিলাম, আই ওয়াজ অ্যানয়েড, কিন্তু অ্যানয়েড এসে এখানে বাই নেবে না, অ্যানয়েড সবসময় অ্যাটকে নেবে, তাহলে আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ কন্ডাক্ট, এই যে হিজ কন্ডাক্ট আছে এখানে যে হিজ কন্ডাক্ট অবজেক্টটা বসলো, তাহলে আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ কন্ডাক্ট নট বাই হিজ কন্ডাক্ট। এরপর একটা দেখি যে প্রিপোজিশন আসে শেষে, দ্য পার্সেল কন্টেইনস ইম্পর্টেন্ট ডকুমেন্ট। যাই হোক বেসিক বিষয়টা হচ্ছে কি যে এই যে প্রেজেন্ট কন্টেইন এস বাই এস আছে মানে প্রেজেন্ট, এবং তাহলে এর প্যাসিভ যায় অ্যাম ইজ আর,
এবং ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। তাহলে এই ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস অবজেক্ট ছিল, এখানে আসে ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস সাবজেক্ট হয়ে গেল, এবং এমইজ আর ওয়াজ যেহেতু এস আছে এখানে, এই যে এস আছে এখানে আর বসাই নিল, আর কন্টেনের জায়গা 3 নাম্বার ফর্ম পড়লে কী হবে, কন্টেন্ট, এইখানে বাই না হয় ইন হচ্ছে, কন্টেন্ট ইন দ্য, এই সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে আসলো, পার্সেল, ইন দ্য পার্সেল। তাহলে ইম্পর্টেন্ট ডকুমেন্ট আর কন্টেন্ট ইন দ্য পার্সেল। সেই সেন্টেন্সটা আসি, এটা অবশ্য খুবই আসে, পরীক্ষায় কয়েকবার আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষায়। প্যানিক সিস্ট দ্য রাইটার, এই সিস্ট, তাহলে দ্য রাইটার যথারীতি এসে দ্য রাইটার বসলো, এই যে সিস্ট আছে পাস্ট ফর্মটা, পাস্টটা এখানে ওয়াজ আর নিলাম, ভার্বের 3 নাম্বার ফর্ম নিলাম, এবং এখানে বাই না বসে এখানে উইথ, সিস্ট উইথ বসবে, প্যানিক যথারীতি এই যে সাবজেক্ট এখানে আসে অবজেক্ট হয়ে গেল। তাহলে দ্য রাইটার ওয়াজ সিস্ট উইথ প্যানিক। তাহলে এই যে ভার্বগুলো আছে, নো আছে, অ্যানয়েড আছে, কন্ট্রেন আছে, সিস্ট আছে, এইগুলো মনে রাখতে হবে যে এগুলো সবসময় এই নির্ধারিত প্রিপোজিশনকে সাথে নিয়ে বসবে, বাই নিয়ে নয়। ভয়েস ক্লাস 2 প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইড ভয়েস সেশন, 30টি ভয়েস চেঞ্জ এমসিকিউ যা ভয়েসের সব ধরনের কভার করে তৈরি করা। যাই হোক, এটা পরের ক্লাস আর কি। পরের ক্লাসে আমরা এইভাবে ভয়েস একটা এমসিকিউ পদ্ধতিতে সাজিয়ে উপস্থাপন করবো, যেগুলো পড়লে আমি আশা করি যে আপনারা ভয়েসে কনফিডেন্ট হতে পারবেন এবং যে কোনো ধরনের ভয়েস আপনারা চেঞ্জ করতে সমর্থ হবেন এবং পরীক্ষায় অবশ্যই ভালো করবেন। ধন্যবাদ সবাইকে।